হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলুন আর দেরি না করে ব্লগটা শুরু করে দেই। এই ভিডিওটা ছিল আমার ননসের বাসায় যেদিন গিয়েছিলাম, তো সেই দিনের ভিডিও, মানে সেদিন রাতের বেলার ভিডিও। তো আপার বাসায় রাতের খাবার শেষ করে তো আপা আবার চা বানিয়েছিল, তো সবাই মিলে রাতের বেলা আবার চা খাচ্ছিলাম। তখন বাজে রাত 1টা, আর 1টার সময় আপা আবার চা বানিয়েছিল। তো এদিকে আয়ান খেলছিল মিশুর সাথে। রাত 1টা বাজে, তার চোখে কোনো ঘুমে নেই, দেখে কেউ বলবে না যে সে ঘুমাবে। আর এখন যে রাত 1টা বাজে তার কোনো খেয়ালই নেই, সে তার নিজের ইচ্ছে মতোই খেলাধুলা করছে। তো যাই হোক, ও খেলাধুলা করতে থাকুক আর আমি আমার চাটা খেয়ে নেই। তো এর মধ্যে সকাল হয়ে গিয়েছে, মানে এটা ছিল তারপরের দিন সকালবেলার ভিডিও। আয়ন ঘুমিয়েছিল আর মিশু এভাবে আয়নের সামনে গিয়ে এভাবে বসেছিল আর আয়নকে বারবার দেখছিল। তো আয়ন শুয়েছিল দেখে আর বিছানাটাও গোছানো হচ্ছিল না। এদিকে আয়নের পাপাকে আবার চা বানিয়ে দিল আপা। তো সে বসে চা খাচ্ছিল। তো আয়নের পাপা আবার এখনই নাস্তা খেয়ে বের হয়ে যাবে। তাকে আবার চায়ের সাথে বিস্কিট দেওয়া হয়েছিল, কিন্তু সে বিস্কিট খায়নি, শুধু চাই খাচ্ছিল। যেহেতু আপার বাসায় তেমন গ্যাস থাকে না, গ্যাসে অনেক প্রবলেম করে, এজন্য সকালবেলা নাস্তা বানানো হয়নি। তো আয়না পাপাকে শুধু চাই আর বিস্কিট দেওয়া হয়েছিল। তো এরপর আপা আবার বাইরে থেকে আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে এসেছিল। তো আমরা নাস্তা খাওয়ার পর এরপর আবার আপা বাইরে গিয়ে আবার শাক নিয়ে এসেছিল। তো আমি লাল শাকগুলো আবার একটু বেছে নিচ্ছিলাম, আর শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। তা আমি আবার বসে বসে এখানে শাকগুলো বেছে নিচ্ছিলাম। আর শীতকালের সময় লাল শাকটা মনে হয় বেশি মজা লাগে খেতে। তো শাকগুলো দেখে মনে হচ্ছিল যে এক্ষুনি ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে, এতটা ফ্রেশ ছিল। তো আয়ন আবার আমার পাশে এভাবে বসেছিল। ও এমনই করে, যদি ওর কাছে ফোন না থাকে, মানে মোবাইলটা যদি ওর কাছে না থাকে, তখন ও এভাবে চুপ করে আমার সাথেই বসে থাকে আর নালে খেলাধুলা করে। তো যাই হোক, এরপর আমি শাকগুলো বেছে নিলাম। তো আবার এখানে শাকগুলোকে একটু ভিজিয়ে রাখলাম। শাকের মধ্যে অনেক মাটি ছিল। ওই যে বললাম না যে শাকগুলো মনে হচ্ছিল যে এক্ষুনি ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে। তো এদিকে আপা হচ্ছে গরু মাংস দিয়ে বাঁধাকপি রান্না করছিল। তো আমাদের কিন্তু তার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি আবার পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর বাঁধাকপি দিয়ে গরু মাংস কিন্তু রান্নাটা আমি আগে কখনো খাইনি, মানে বিয়ের আগে কখনো খাইনি। তো আমার শ্বশুর বাড়িতে এসেই বাঁধাকপি দিয়ে গরু মাংস খাওয়া শিখেছি। তো আমার সাথে আবার আয়নও বসে খাচ্ছিল, ও শুধু পরোটা খাচ্ছিল। তো যাই হোক, আমরা আবার খাওয়া দাওয়া করে তো আমি আবার বাসায় চলে এসেছিলাম। তো বাসায় তো চলে আসলাম, তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আবার রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে এসে হচ্ছে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। তো এই জন্য বাঁধাকপিকে আগে কুচি করে নিয়েছি। তো এখানে বাঁধাকপির সাথে হচ্ছে পেঁয়াজ, মরিচ এগুলো কেটে নিলাম, ধনিয়া পাতাও কেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি সাথে। তো বাঁধাকপিগুলোকে আমি একটু হাত দিয়ে কুচলে নিলাম। তো বাঁধাকপির মধ্যে যে পানিটা আছে, তো সেই পানিটা ফেলে দিয়েছি। একটু চটকে নেওয়াতে বাঁধাকপিটা একটু সফট হয়ে যায়। চটকে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি আবার সব মশলা দিয়ে, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তার সাথে ডিম, আর হচ্ছে একটু আদা রসুনের বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, আর একটু জিরা গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে, তো এই তো তারপর পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমি কাজ করার সময় তো একাই ভিডিও করি, তো এই জন্য যখন মশলা মাখাচ্ছিলাম তো ওইটার ভিডিও করা সম্ভব হয়নি, এজন্য ওইটার দেখাতে পারলাম না। তো বলেই দিলাম যে কি কি দিয়েছি। আর পাকোড়াটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল, যারা খেয়েছে তারা সবাই জানে আর সবাই বলেছিল যে কেমন হয়েছে খেতে। তো এর আগেও কিন্তু আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়েছি, এবার প্রথম না, মানে আমি এর আগেও অনেকবার বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়েছিলাম। তো আজকে যখন আয়না পাপাকে খেতে দিলাম, তো আয়না পাপা খেয়ে বলতেছে যে তুমি এগুলোর মধ্যে কি দিছো যে এতটা মজা লাগতেছে। আর শীতকালে তো বাঁধাকপি প্রচুর পাওয়া যায়। এখন তো 12 মাসেই সব সবজিই পাওয়া যায়, তবে শীতকালে তো একটু বেশিই পাওয়া যায়। তো এই শীতের সময় বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো সরি, আমার একটু মিস্টেক হয়েছে। তো আমি কিন্তু
এই পাকোড়াটার মধ্যে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা দিয়েছিলাম। যেহেতু আমার কাছে বেসন ছিল না, তো ময়দা দিয়েই বানিয়েছিলাম। আর আমার কাছে কেন জানি না বেসনের চাইতে ময়দা দেওয়া পাকোড়াটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।